আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। তো লাইভে আসার কারণ কি সেটাও আপনারা হয়তো বা জানেন। আপনারা জানেন যে বিপিএল 2025 সেটা চলছে প্রায় গত মাস না, ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্টটি, এবং সেটা এখন পর্যন্ত চলছে। গ্রুপ পর্বের খেলা শেষে 4টি দল শেষ 4-এ গিয়েছে, এবং আগামীকাল এলিমিনেটর খেলা হবে। দিনের প্রথম খেলাটি হবে রংপুর রাইডার্স, তারা তৃতীয় হয়েছে পয়েন্ট টেবিলে, রানরেটের ব্যবধানে 8 ম্যাচ জিতেছে 16 পয়েন্ট নিয়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার দ্বিতীয় হয়েছে রানরেটের ব্যবধানে, তারাও 8টি জিতেছে 4টি হেরেছে। আর ফরচুন বরিশাল তারা কিন্তু পয়েন্ট টেবিলের টপে আছে। তারা মোট 9টা ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ হেরেছে। 2টা রংপুরের সাথে এবং 1টা চট্টগ্রামের সাথে হেরেছে ফরচুন বরিশাল। তো তারা আগামীকাল প্রথম কোয়ালিফায়ার খেলবে রাত 6:30 বাজে, চট্টগ্রাম চ্যালেঞ্জার ভার্সেস ফরচুন বরিশাল। তারা লাস্ট ম্যাচটা কিন্তু খেলেছিল গ্রুপ পর্যায়ের যে শেষ ম্যাচ, সেটা কিন্তু গতকালকে চট্টগ্রামের বিপক্ষেই খেলেছিল, এবং সেখানে তারা কিন্তু পরাজয় বরণ করার কারণে কিন্তু তারা রংপুর টপ 2 থেকে 3-তে নেমে যায়। এবং খুলনা টাইগার্স তারা কিন্তু টানা 2টি ম্যাচ জয়লাভ করে, এবং গতকাল ঢাকার বিরুদ্ধে জয়লাভ করে কিন্তু কোয়ালিফাই করে রান রেটের কল্যাণে। তারা 6 ম্যাচ জিতেছে এবং 6 ম্যাচ হেরেছে, 12 পয়েন্ট তাদের রান রেটের জন্য তারা উঠে গেছে। রাজশাহীও 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে, কিন্তু রান রেটের জন্য তারা বাদ পড়ে গেছে। এবং রাজশাহীর তো আসলে কলঙ্কের শেষ নাই এই বিপিএলে। তারা আপনার পেমেন্ট ইস্যু থেকে শুরু করে প্লেয়ারদের সাথে খামখেয়ালিপনা থেকে শুরু করে অনেক ধরনের খারাপ কাজ করেছে। তাদের থেকে পেমেন্ট অনেক ডিউ আছে, বা গ্রান্ট বিপিএলের যেই গ্রান্টি মানি দিতে হয়, তো সেই গ্রান্টি মানিও কিন্তু এখনও বিসিবিকে দেয়নি, যেই কয়টা টিম খেলছে এবার বিপিএলে। তো রাজশাহী তাদের মধ্যে উল্লেখযোগ্য। রাজশাহীর পেমেন্ট ইস্যুর কারণে কিছু বিদেশি প্লেয়াররা এখনও দেশে যেতে পারছে না, তাদের টিকিট কেটে দেওয়া হচ্ছে না, এরকম নিউজ কিন্তু চাউর হয়েছে বা মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে বাংলাদেশের ভাবমূর্তি, বিপিএলের ভাবমূর্তি এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এরকম একটা কাজই করেছে। এই টিমটার কাছে পর্যাপ্ত টাকা না থাকলে কেন তারা আসলে একটা দল কিনলো, এবং দল কিনে প্লেয়ারদের পেমেন্ট টিএডিএ এগুলো বা তাদের যে সাইনিং মানি সেইটা সহ কিন্তু মোটামুটি সব পেমেন্টই ডিউ রেখেছে। তো এই পেমেন্ট কে দিবে আসলে? বিসিবি কি চার্জ শোধ করবে? সেটা তো আসলে ভালো কোনো লক্ষণ বা ভালো কোনো বিষয় না। বা এই টিম কি আগামী বিপিএলও খেলতে পারবে কি না, সেটা এখন দেখার বিষয়। সাকিব খানের যে ঢাকা ক্যাপিটালস, তারা এই আসলে 6ষ্ঠ স্থানে অবস্থান করেছে। তারা 3টি ম্যাচ জিতেছে এবং 9টি ম্যাচ হেরে 6 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 6ষ্ঠ অবস্থান করেছিল। এবং সিলেট স্ট্রাইকার তারা 2 ম্যাচ জিতেছে এবং বাকি 10টি ম্যাচে হেরে তারা সবাই পয়েন্ট টেবিলের সবার শেষে অবস্থান করার কারণে তারা বিদায় নিয়েছে। তো আগামীকাল যে 2টা ম্যাচ আছে, সেই 2টা ম্যাচের প্রেডিকশন নিয়ে আসলে মূলত কথা বলবো। তো প্রেডিকশনগুলো আমার খুলনা টাইগার ভার্সেস রংপুর রাইডারের সাথে প্রেডিকশনটা আমার রংপুরের পক্ষেই যাবে। যদিও তারা টানা 4টা ম্যাচ হেরে গেছে, তারপরেও আমার রংপুরের পক্ষেই তাদের প্রেডিকশন যাবে। রংপুর প্রথম 8টা ম্যাচ টানা জিতে এবং পরবর্তী 4টা ম্যাচ টানা হেরে একদম পয়েন্ট টপার থেকে একদম 3য় স্থানে চলে এসেছে। তো এখন তারা যদি এই ম্যাচটা জিততে পারে, তাহলে তারা সেকেন্ড কোয়ালিফায়ারে অংশগ্রহণ করতে পারে। আর পক্ষান্তরে প্রথম কোয়ালিফায়ার খেলবে হচ্ছে দিনের 6টা 30 মিনিটে ফরচুন বরিশাল ভার্সেস
চিটাগাং কিংস। চিটাগাং কিংস আমি আমার প্রেডিকশন চিটাগাং কিংসে আগামীকাল আবারও জয়লাভ করে তারা ফাইনালে চলে যাবে। দেখা যাক কি হয়। চট্টগ্রাম টিমটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসেরও দেশের বাড়ি, তো সেই হিসাবে তার টিমটা ফাইনালে গেলে অবাক হব না। তারা কিন্তু এই টুর্নামেন্টে মাত্র 4টা ম্যাচ হেরেছে, বাকি সবগুলো 8টা ম্যাচ জিতেছে, খুব ভালো খেলেছে। মিথুন আলী চট্টগ্রাম কিংসের অধিনায়ক, এছাড়া আছে শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন। চট্টগ্রামেরও পেমেন্টের একটা ইস্যু আছে, এবং পারভেজ হোসেন ইমনকেও কিন্তু কিছু খারাপ কথা বলেছিল তার। তো মোটামুটি আমার প্রেডিকশনটা এরকমই হচ্ছে যে চট্টগ্রাম তারা প্রথম কোয়ালিফায়ার জয়লাভ করে ফাইনালে চলে যাবে সরাসরি, এবং দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে হচ্ছে বরিশাল। যদিও বরিশাল টুর্নামেন্টে খুব ভালো খেলেছে, তবে একটা জিনিস দেখেছি যে বড় টার্গেট পেলে বরিশাল সেটা চেস করতে খুব কষ্ট হয়েছে, কারণ তারা ম্যাক্সিমাম যে ম্যাচগুলো জয়লাভ করেছে অনায়াসে, সেখানে অনেক ছোট টার্গেট পেয়েছে, 120-30 থেকে শুরু করে 140-50 বা 60 রানের মধ্যেই টার্গেট পেয়েছে, যার কারণে এই রানগুলো তারা অনায়াসেই করে ফেলেছে। আর বড় টার্গেট পেলে তামিম ইকবাল খানকে দেখেছি, তার পারফরমেন্স ডাউন। এছাড়া মুশফিকুর রহিমের পারফরমেন্স ডাউন। প্রথম ম্যাচটা বড় টার্গেট পেয়ে মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে ম্যাচ জিতে এবং ম্যান অফ দ্য ম্যাচ হন, এবং লাস্ট যেই ম্যাচটা বড় টার্গেট পেয়ে তারা করতে পারল